আজকের ভিডিওটা হবে মজার মজার কিছু খাবার দাবার নিয়ে। আম্মুর কাছে গেলে আম্মু আমাকে এত মজার মজার কিছু খাবার তৈরি করে দেয় যেটা খেয়ে খেয়ে আমি একদম পুরো মোটা হয়ে যাই, আর মোটা হয়ে তারপর ঢাকাতে এসে আমার কঠোর ডায়েট করতে হয়। হ্যালো আমার ভালোবাসা মানুষজন, কেমন আছো সবাই? দেখে বুঝেই গেছো যে এটা কি। এটা হলো গরুর ভুঁড়ি। আর গরুর ভুঁড়ি এটা যে আমার কি পরিমাণ পছন্দ যেটা বলে বোঝানো যাবে না। গরুর ভুঁড়িটাকে আজকে আম্মু একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করবে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি। তো তেল ঢেলে দিয়েছে, তেলের মধ্যে একে একে গরম মশলাগুলো আর পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজটাকে এখন সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেবে আম্মু। তারপরে দিয়ে দিল পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে আরো ভালো করে ভাজতে হবে। এরপর যেটা দিবে আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা, জিরা বাটাও দিচ্ছে। সব মশলাগুলো দিয়ে মশলাগুলোকে ভালো করে তেলের সাথে একটু ভেজে নিতে হবে। ভুঁড়িতে কিন্তু তেল থাকে তাই তেলটা একটু কমই দিয়েছে। এখানে এখন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। ভুলে হলুদ বাটা বলে ফেলছিলাম। তো যাই হোক, এখন পানি দিয়ে দিচ্ছে। মশলাটাকে কিন্তু সুন্দর করে কষাতে হবে। একটা কথা মনে রাখবা, যে কোনো খাবার অনেক বেশি মজা হয় মশলা কষানোর উপর কিন্তু। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছে ভুঁড়িগুলো কিন্তু বেশ মোটা মোটা, আর এই ধরনের মোটা ভুঁড়িগুলো খেতে অনেক বেশি মজা লাগে, তাই না? কারা কারা ভুঁড়ি লাভার আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও। তো আজকে ভুঁড়িটাকে কিন্তু একটু অন্যভাবে রান্না করবে, মাখো মাখো ঝোলঝোল করে। এইভাবে ভুঁড়ি কারা কারা খাও তারাও জানাবা। তো ভুঁড়িটাকে এখন পানি দিয়ে সিদ্ধ করে রান্না করে নিবে। বেশি করে পানি দিয়ে দিয়েছে। শেষ পর্যায়ে একটু জিরার গুঁড়া দিয়ে ব্যাস ভুঁড়িটা কিন্তু রান্না হয়ে গেছে। এইরকম মাখো মাখো ঝোল থাকবে। আর আমি তো একদম খেতে বসে পড়েছি। আমার তো জিভে পুরো পানি আসতেছিল রান্নার সময় থেকে, যেটা কখন রান্না হবে আর কখন আমি খাবো। আমার অবস্থা অনেক খারাপ, কাশতে কাশতে গলা পুরো ব্যথা হয়ে গেছে। তাই গলার মধ্যে দেখো কি বড় একটা মাফলার বেঁধে রাখছি। সারাটা দিন আমার এইভাবেই থাকতে হচ্ছে, এত পরিমাণ কাশটা হঠাৎ করে বেড়ে গেছে, ঠান্ডা ছাড়াই আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি মজা করে কিন্তু খেয়ে নিয়েছি। কার কার লোভ লাগছে অবশ্যই জানাও। আজকে আমি আরো একটা ইন্টারেস্টিং রান্না তোমাদের সাথে শেয়ার করব। এই শাকটাকে কে কি নামে চিনো অবশ্যই কমেন্টে জানিও। এটাকে আমরা কলই শাক নামে চিনি। আমার নানি বাড়ি শরীয়তপুর, তো ওইখানকার মানুষ এটাকে কলই শাকই বলে। এই শাকটা ঢাকাতে এখন 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। ঢাকাতে না, অ্যাকচুয়ালি গাজীপুরে। ঢাকাতে আমি এখনো দেখিনি। তো এই শাকটা মূলত আমার আর আমার আম্মুর অনেক বেশি ফেভারিট। আর এই শাকটাকে আমরা এইভাবেই কুচি কুচি করে ভাজি করি। এই শাকটা তোমরা কে কিভাবে খাও জানাও। তো এখানে হচ্ছে এখন দেখো আস্ত কাঁচামরিচটাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দেওয়া হয়েছে। আদা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি কেটে নেওয়া হয়েছে। এই শাকটাকে খুব ইজি ভাবে ভাজা যায়। তো প্রথমে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছিল। তেলের মধ্যে এখন আদা কুচি, রসুন কুচি আর একে একে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছে। এটাকে এখন সুন্দর করে ভেজে নিতে হবে। বেশি মচমচা করার দরকার নেই। এরকম একটু মাঝামাঝি পর্যায়ে ভাজা হয়ে গেলেই শাকটা আর কাঁচামরিচটা দিয়ে দিল। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। এই শাকটাকে ভাজার জন্য একদমই সময় নিতে হয় না, তবে এই শাকটাকে ধুয়ে কাটতে হবে, পানিটাকে একদম ঝরিয়ে নিতে হবে, নয়তো এই শাকটা কিন্তু একদম টকটক লাগতে পারে। তো এই টকটক ভাবটা কিন্তু একদমই হবে না যদি তোমরা শুকনো শুকনো করে শাকটাকে ভাজি করো। এখন প্লেটের মধ্যে আম্মু শাকটা বেড়ে দিল, সাথে একটা সেদ্ধ কাঁচামরিচও দিয়ে দিল। তোমরা কি ভাবতেছো এই মেয়েটা একটু আগেই খেলো আবারও খাবার নিয়ে বসছে? না ভাই, ওইটা হচ্ছে দুপুরের খাবার ছিল, আর এটা আম্মু রাতের বেলা শাকটা ভাজি করে দিয়েছিল। আর এত মজার শাক ভাজি হলে কি আর না খেয়ে ঘুমানো যায়? কিসের ডায়েট কিসের কি। এক নলা করে মুখে দিচ্ছিলাম আর সেদ্ধ কাঁচামরিচটাতে একটু করে কামড় দিচ্ছিলাম। এত বেশি মজা ছিল এটা। এই শাকটা তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে এই শাকটা এইভাবে খেয়ে দেখো, তারপর আমাকে বইলো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।